সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো আমি দেখতেই পেলে তো রান্না বসিয়ে দিয়েছি। ওদিকে ভাতটা যতক্ষণ জলটা ফুটছে, এদিকে ডালটা হচ্ছে ধুয়ে রাখছি। তারপরে হচ্ছে চালটা হাঁড়িতে দিয়ে দেখো এদিকে চলে আসলাম চা বসানোর জন্য। চা বানানো হয়ে গেছে, এখন দেখো চাটা নামিয়ে নিচ্ছিলাম। তো তারপর চাটা খেয়ে নেবো একসাথে সবাই বসে। তারপরে হচ্ছে ওদিকে আমি মশলা করতে যাব, আর হচ্ছে মা সবজিগুলো কেটে দেবে, আমি হচ্ছে তরকারিগুলো বসিয়ে নেব। 8টা 5 বেজে গেছে, এখন কিন্তু রান্না করছি। ওই শাকটা হচ্ছে রান্না বসিয়ে দিয়ে আসলাম হচ্ছে। আর আমার ছেলে দেখো এই এখন ঘুম থেকে উঠলো, ওই যে দেখতে পাচ্ছ, ঘুম থেকে উঠে পড়েছে অনেকক্ষণ আগে, কিন্তু সোয়েটার পরতে চাইছিল না। আমি যে সোয়েটার না পরা পর্যন্ত নিচে যাবে না। মা এসে সোয়েটার পরিয়ে দাও, আমি এখন দেখো সোয়েটার পরিয়ে ওকে নিচে নিয়ে যাব। তো চলো তাহলে নিয়ে যাই নিচে। আর এভাবেই ওকে করতে হয় জানো তো। আগে ছোটোবেলা থেকেই আমি রান্না করতে করতে একবার করে ওপরে এসে দেখে যাই ও উঠলো কিনা। কারণ কী বলতো, একবার যদি নিচে নেমে যায় এই ঠান্ডাতে তো ঠান্ডাটা লেগে যাবে, নিজে তো কিছু পড়ে না। তো সেই জন্য হচ্ছে আমি সবসময় পরিয়ে নিয়ে নিচে যাই। তো চলো পরিয়ে ফেলি তাহলে ওকে। আজকে হচ্ছে আমার ছেলের স্কুল ছুটি, মানে হচ্ছে আজকে পরীক্ষা নেই, সেই জন্য একটু লেট করে ঘুম থেকে উঠলো। নয়তো আর একটু তাড়াতাড়ি আমি তুলে দিই। কারণ কি বলতো, সকালে কমপ্লেনটা যদি একটু দেরি করে খাই না, তাহলে স্কুলে যাওয়ার আগে ভাতটা কিন্তু খেতে চায় না। সেই জন্য রান্না করা এখন আমার হয়ে গেছে। কি রান্না করেছি তোমাদের দেখাবো। তার আগে হচ্ছে দেখো আমাদের উঠোনটায় কি সুন্দর রোদ পড়ছে, দেখছো সকালবেলা। আর এই যে দেখো এখানে একটা লাউ গাছ উঠছে। এই লাউ গাছটা কিন্তু বেশ ভালোই, জানো তো, লাউ গাছটা উঠছে। আর এখানে তো ফুল গাছ তো এখানে হয়েছে, গাঁদা ফুল গাছগুলো। আর দেখাই দাঁড়াও, ডালিয়া ফুল গাছে কত কুড়ি এসেছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। এটা চন্দ্রমল্লিকা, ভুল করে ডালিয়া বলে ফেললাম। আর এটা হচ্ছে মা আগের বছরের চারা গাছ হচ্ছে রেখে দিয়েছিল, সেই গাছগুলোই দেখো যত্ন করতে এত কুড়ি এসেছে। এই ফুলগুলো কিন্তু ফুটলে খুব সুন্দর একদম দেখতে লাগে। প্রথম দেখাই আমার এইটা একটা প্রিয় খাবার, করলা আর হচ্ছে আলু দিয়ে ভাজা। শুধু হলে ভালো লাগে না, কিন্তু করলা দিয়ে আলু দিয়ে ভাজলে খুব ভালো লাগে খেতে এটা। এখানে রয়েছে ডাল, আর এখানে দেখো মূলো শাক ভাজা, আর এখানে হচ্ছে ভাত, আর আছে হচ্ছে আলু সিদ্ধ আর পেঁপে সিদ্ধ, ভাতেই আছে ওটা। অনেক দিন পর দেখো আমি মাথায় তেল দিচ্ছি, জানো তো, প্রচণ্ড চুল উঠছে। কদিন আগে হচ্ছে তেল মেখেছিলাম, তারপরে হচ্ছে আর সেই থেকে তেল মাখা হয় না। আর এত চুল উঠছে যে কি বলবে। তো সেই জন্য আজকে ভাবলাম একটু ভালো করে তেল দিয়ে মাথাটা একটু ম্যাসাজ করে নিই। সেই জন্য দেখো স্নান করার আগে আমি তেল নিয়ে চলে আসলাম। এখন হচ্ছে তেলটা মেখে নিই। আগে আমার কিন্তু এত চুল উঠতো না, এখন কিন্তু এই চুল কোটাটা দেখে আমার যে কি মনটা খারাপ হয় যে কি বলবে। কারণ এখন সময়ের অভাবে কিন্তু চুলের যত্ন যেহেতু করতে পারি না, সেই জন্য জামা কাপড় মিলেনি, তবু আজকে ছাদে উঠতে হয়েছে। ছাদে উঠেও কিন্তু বিপদ সেই। আর এই যে আমার ছেলেকে দেখো ছাদে নিয়ে আসতে হলো, ও ছাদে আসবে। তো আর এই যে আমাদের এই দরজাটা দেখছো না, এইটা, এটা না প্রচুর সাইডে না ধার, জানো তো, ওটা জোরে টানতে গেলে না হাত আমাদেরই মাঝে মাঝে কেটে যায়। তো তার আজকে আমার ছেলেই হাতটা দিয়েছে, তো হাতটা ওর একটু ছড়ে গিয়ে কেটে গেল। তো ওই জন্য এখন নিচে নিয়ে যাবো, ছাদে আর থাকবো না, গিয়ে ওষুধ লাগাই। কারণ এইটা ওকে মানা করার পরেও কিন্তু ছাদে এসে ওইটাই ও করবে। আগে যেটা মানা করবো সেই কাজটাই ও এমন করবে, জানো তো। না, আমি বসে আছি ছাদে। ছাদেটা আসলাম কারণ আমার ছেলেকে স্নান টান করিয়ে ওকে পড়াতে নিয়ে এসেছি ওপরে। ও কিছুতেই নিচে বসবে না, ছাদের এই রোদেই ও হচ্ছে ও বসবে। সেই জন্য ওপরে নিয়ে আসলাম। কালকে হচ্ছে ইংলিশ পরীক্ষা, সেই ইংলিশ পরীক্ষায় এখন হচ্ছে ওকে পড়াচ্ছিলাম, আর তার সাথে হচ্ছে লেখাচ্ছিলাম। দাঁড়া, ছেলেকে দেখো নিয়ে আসলাম, আর তার সঙ্গে আমার ছেলে কিন্তু বই খাতা বসার জায়গা পেন্সিল রবার সব কিছু নিয়ে চলে এসেছে উপরে। এখন পড়াশোনা লেখা দুই কিন্তু করে নিচ্ছিল। এই লেবুটা আগের সপ্তাহে বাপি নিয়ে এসে দিয়েছিল বাজার থেকে। তারপর থেকেই হচ্ছে একদিন একদিন করে শরীরটা যেহেতু খারাপ লাগছিল, সেই থেকে জানো তো লেবুগুলো খেতে চাইছিল না। তো সেই জন্য শুকিয়ে যাচ্ছিল। ভাবলাম আজকেই কিন্তু না খেতে চাইলে একটু রস বের করেই হচ্ছে দেবো। সেই জন্যই দেখো আমি এখন লেবুগুলো হচ্ছে কেটে নিচ্ছিলাম। তারপরে ওপরে চলে এসেছি, খাওয়া দাওয়া বাসনপত্র মেজে হাত মুখ ধুয়ে চলে আসলাম ওপরে। এখন হচ্ছে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, আর এই শাড়িটা হচ্ছে তুলে রাখবো। আর এই শাড়িটা হচ্ছে আমার দাদা আগের বছরে হচ্ছে পিসতুতো দাদা ভাইফোঁটাতে হচ্ছে দিয়েছিল, আর এইটা নিয়ে কিন্তু দুবার পরছি। আর এই শাড়িটা কিন্তু খুব ভালো করে জানো তো আমি পরতে পারছি, একদম সুন্দর করে আঁচল হয়ে যাচ্ছে। আঁচলে এমনিতে আমি খুব একটা ভালো করে করতে পারি, কিন্তু শাড়িটা কিন্তু পরলে খুব সুন্দর করে আঁচলটা আমি করে নিতে পারি। আর এই যে দেখো আমার ছেলেকেও এখন ঘুম পাড়াতে হবে, ও ঘুমায়নি। তো শুতেই চাইছিল না, যতক্ষণ না আমি ওকে ঘুম পাড়াবো জোর করে
ততক্ষণ কিন্তু ঘুমাবে না। আর যখন ঘুমাতে চাইবে বিকালে আবার উঠতে চাইবে না। তখন কান্নাকাটি করবে যখন আমি জোর করে তুলবো। এরকমটাই করে জানো তো? নিজে থেকে যদি ঘুম থেকে ওঠে না কান্নাকাটি করবে না। যদি আমি ধরো জোর করে তুলে দিই না খুব কান্নাকাটি করে ঘুম থেকে ওঠার পরে। তো একটু রেডি হয়ে নিয়েছি। এখন বাজে হচ্ছে 7:30। তো যাচ্ছি হচ্ছে ছেলেকে নিয়ে ডক্টরের কাছে। আর বাইরে কিন্তু খুব ঠান্ডা, সেই জন্য টুপি সোয়েটার খুব ভালোভাবেই পরে নিয়েছি। আর চলো, নিচে ছেলে বসে আছে মায়ের কাছে, তো বর এসেও রেডি হয়ে নিয়েছে। বাড়ি এসেছি, এখানে 3 রকমের ওষুধ দিয়েছে দেখো এখানে। আর হচ্ছে আসার সময় এই যে সুন্দর ব্লাউজটা দেখছো দেখো, এটা নিয়ে আসলাম আমি কিনে। তো এটা হচ্ছে আমার জন্য নয়, দিদি কিনতে দিয়েছিল, তো দিদির জন্য দেখো আমি কিনে রাখলাম। তো এই ব্লাউজগুলো কিন্তু খুব সুন্দর জানো তো, ডিজাইনগুলো দেখো বেশ ভালো লাগছে। ডক্টরের কাছ থেকে এসেই হচ্ছে 8টা বেজে গেছিলো, ঝটপট করে রান্নাঘরে দেখো চলে এসেছি রুটিগুলো হচ্ছে বানিয়ে নেবার জন্য। আর এদিকে দেখো রুটি করা নেওয়ার পর প্রতিদিনের আমার কাজ থাকে কিশমিশ ভেজাই, তারপরে হচ্ছে বাদাম ছেলের জন্য, আমার বরের জন্য ছোলা ভেজাই। সেগুলোই দেখো এখন হচ্ছে আমি ভিজিয়ে নিচ্ছিলাম। আমার ছেলেকে দেখো এখন হচ্ছে লাস্ট ওষুধ যেটা আছে সেটা খাইয়ে দিচ্ছিলাম। আগে হচ্ছে 2টো খাইয়ে দিয়ে এটাই হচ্ছে লাস্ট, 3 রকম ওষুধ দিয়েছিল। আর হচ্ছে সব কাজ হয়ে গেছে, এখন হচ্ছে ওষুধটা খাইয়ে হচ্ছে ঘুমিয়ে পড়বো। তো যাই হোক, এখানে ভিডিওটা শেষ করছি। দেখা যায় তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। আর তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আজকে দেখতেই পাচ্ছ আমার ছেলে কিন্তু ওষুধ খেতে চাইছে না, অন্যদিন কিন্তু এরকমটা করে না। আর এভাবেই কিন্তু প্রত্যেকটা দিন কিন্তু আমার সময় কাটে। সংসার আর ছেলেকে নিয়ে এভাবেই দিনটা আমার চলে যাচ্ছে।